জীবন থেকে আরেকটা বছর পার করে দিলাম। কেমনে কেমনে যে বছরগুলো কেটে যাচ্ছে না আসলে বুঝতেও পারতেছি না। আমার জন্মদিনের কথা বলতেছিলাম। এবারের বার্থডেটা আমি একদম সিম্পল করে হলেও সেলিব্রেশন করেছি। বলতে পারো আমার বার্থডে আমি তেমন করি না। আমার হাজব্যান্ড একটু টুকিটাকি সারপ্রাইজ দিয়ে এইটাই হচ্ছে আমার বার্থডে। তারপরে এবারে বার্থডেটা আমি মোটামুটি ছোট করে হলেও সেলিব্রেশন করেছি, যা তোমাদের জন্য। কারণ তোমরা আমাকে ইনবক্সে অনেকেই উইশ করছো, যার কারণে আমি আর বার্থডেটা সেলিব্রেশন না করে পারলামই না। তোমাদের মধ্যে কিছু কিছু ফ্রেন্ড ফলোয়ার্সের এত ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমার সবকিছুতে একটু আগ্রহটা বেড়ে যাচ্ছে। তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভকামনা। সবসময় ভালো থেকো তোমরা। যাই হোক, এবার তোমাদেরকে বার্থডে দিনটা একটু শেয়ার করি আমি কিভাবে কাটালাম সেটা। পুরো দিনটা যদিও আমি সময় দিতে পারিনি নিজেকে, কারণ হচ্ছে এখন আমি একজন মা, আমার একটা মেয়ে আছে, আমার সবচেয়ে আগে তাকে বেশি প্রাধান্য দিতে হয়, তার কথাই চিন্তা করতে। ওই দিনটা তো তার এক্সাম ছিল, সকালবেলায় আমি তাকে নিয়ে স্কুলে চলে গেছি, যার কারণে সকালবেলায় আমি তেমন কিছু করতে পারি না আয়োজন। তো সন্ধ্যাবেলায় ভাবতেছি ছোটখাটো করে একটা আয়োজন তো করা যেতে পারে, সবাই মিলে একটু ভালো মন্দ রান্না করে খাবো, তোমাদের সাথে একটু শেয়ার করব, এটাই আর কি। যেমন ভাবনা তেমন কাজ। দেখো আমি কাজে লেগেই পড়েছি। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করছিল এত ছোট মুরগি দিয়ে কি হবে। আমার ফ্যামিলি মেম্বার্স তো কম, আমরা মাত্র 3 জন ছিলাম। আর এটা ছিল দেশি মুরগি। দেশি মুরগির সাইজ এমনিতে একটু ছোট হয়। আমি কি রান্না করতেছি তোমরা হয়তো অনেকে দেখেও বুঝে ফেলেছো। যাই হোক, আমি একটু বলি আজকে আমি কি রান্না করব। আমি চিকেন রোস্ট আর পোলাও রান্না করতেছি। রোস্টের জন্য আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। তো দেশি মুরগিটাতে আমি সব মশলাপাতি মাখাই এখন সিদ্ধের জন্য একটু বসাই দিছি। আর এদিকে পোলাও রেডি করতেছি। যদিও আমি তোমাদের সাথে আগে চিকেন রোস্ট আর পোলাওর ভিডিও শেয়ার করেছি, মানে রেসিপির কথা বললাম, এই জন্য আজকে আমি তোমাদের সাথে রেসিপি নিয়ে কথা বলতেছি না। পোলাও আর চিকেন রোস্ট হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। আমার বিরিয়ানিটা একটু কম পছন্দ, এই জন্য আমি আমার জন্মদিনে আমার ফেভারিট একটু রান্না করে সবাইকে খাওয়াচ্ছি। সবাইকে বলতে বাসায় যারা আছে তাদের কথাই বললাম। আমি তোমাদের সাথে মাঝে মধ্যে খাওয়ার ভিডিও শেয়ার করি, ওখানে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি আমাদেরকে একটু খাওয়াইয়েন। সত্যি কথা বলতে আমারও মন চাই তোমাদেরকে খাওয়াতে, কিন্তু কিভাবে খাওয়াতে পারি তোমরা একটু আমাকে কমেন্টে জানাতো। আর এদিকে আমার পোলাও তো মোটামুটি রেডি। এখন আমি রেডি করতেছি চিকেন রোস্ট। সব মশলাপাতি একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম আমার আস্ত চিকেনটাকে, যেটাকে আমি আগে ফ্রাই করে। যাই হোক, এদিকে আমি আমার আস্ত চিকেন রোস্টটা কমপ্লিট করে ফেলেছি। সাথে কিন্তু আমার পোলাও রেডি হয়ে গেছে। আমি আবার মেয়ের জন্য অল্প চিংড়ি বোনা করে নিয়েছি। সে আবার চিংড়ি বোনা ছাড়া খাবে না, তার খুব প্রিয় হচ্ছে চিংড়ি। এর পর আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলাম একটু নিজে রেডি হতে। আর আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখো এদিকে আমার জন্য সবকিছু রেডি করে রেখেছে। মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়, কিছু কিছু মানুষের এত ভালোবাসা পেয়ে। 3 জনে মিলে কেক কাটিং শুরু করে দিয়েছি। পাশে ছিল কাজিন আর আমার মেয়ে। আমার কাজিনের ভিডিও দেওয়ার পর থেকে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো এটা আমার কি হয়। এটা হচ্ছে আমার কাজিন, মানে আমার ছোট পিসির মেয়ে। সো কেকের পর্বটা শেষ করে এবার চলে আসলাম ডিনারের পর্ব। তো রান্না তো শেয়ার করেছি তোমাদেরকে কি রান্না করেছি সেটা। এখন আমি নিয়ে আসলাম একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব তাই। যেহেতু জন্মদিন আমার, তো ওরা 2 জন মিলে আমাকে একটু খাইয়ে দিচ্ছে, সাথে আমি একটু তাদেরকে খাইয়ে দিলাম। তো এইভাবে ছোট্ট করে আমার এইবারের জন্মদিনটা আমি সেলিব্রেশন করলাম। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।